নয় জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে, দলের সাথে কমিটেড ছিল, কমিটমেন্ট রেখেছে, রাজপথ থেকে কখনোই পালিয়ে যায়নি। আমি এখানে আরেকজন আছেন মহানগরের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাফফারও দায়িত্ব পালন করছে। তার কারাদণ্ড ছিল, কারাদণ্ডের মধ্যেও সে মহানগর দক্ষিণের দায়িত্ব পালন করেছে। নয়ন খুবই জীবন সংকটে ছিল, মহান আল্লাহ তাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবচেয়ে বড় পরম প্রাপ্তি কি জানেন? এই যে একটা খোলা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। আজ থেকে 2 বছর আগে আমাদের কি অবস্থা ছিল? আজ থেকে 2 বছর আগে যেখানে ইফতার করেছিলাম, যারা 11 বার জেল কেটেছে, মুক্ত বাতাসে ফিরতে পারবো ছিল অনেক সময় চিন্তার বাইরে ছিল। দেখেন, সবচেয়ে বড় আমাদের পাওয়া মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, যে মুক্ত বাতাসের পরিবেশে কিন্তু আমরা আজকে জীবনযাপন করতে পারছি। আমরা বলতাম যে জনাব তারেক রহমানকে আমরা ফিরে বসে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো, আমরা কিন্তু পেরেছি আল্লাহর ইচ্ছায়। পেরেছি না? আমরা তো পেরেছি। আমাদের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যুবদল তো বিশাল ভূমিকা রেখেছে। সারা বাংলাদেশের যুবদলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার হয়েছিল। যুবদলের প্রত্যেকটা মহানগর জেলাকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিতাম তারা পালন করেছে। বিশেষ করে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে সরাসরি আমরা সকলেই কিন্তু মাঠে ছিলাম। হ্যাঁ, নতুন লোক তো আসবেই। চোরাবালি থাকে না, সমুদ্রের চোরাবালি থাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি এখানেও কিন্তু দেখবেন যে চিন্তা করলে যে 10-20% কিন্তু নতুন মুখ দেখতে পারবেন। এই স্রোত কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না, কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। যেটা আমি থাকি, আমি কখনো কোনো জায়গায় কোনো নতুন কোনো লোককে কিন্তু আমি প্রশ্রয় দিই না, আমি নিজে দেই না। না দেওয়ার কারণে হয়তো মহানগর ঢাকাতে আপনারা সেটা স্রোতটাকে কন্ট্রোল করতে পারছেন, আশা করি পারবেন। অনেক ধরনের বদনাম অনেকে করে যাচ্ছে, আপনারা কিন্তু এই বদনাম থেকে দূরে থাকার জন্য নিজেকে আপনারা চেষ্টা করতে হবে। আমি আপনাদের কাছে এই মায়ের আপাতকালে যুবদলের নেতৃবৃন্দদের কাছে একটাই অনুরোধ করবো, কে কি করছে, কে কিভাবে ইনকাম করছে, ওদিকে আমাদের তাকে দরকার নেই। সরকারে ব্যবসা করে কিন্তু ভালোভাবে বেঁচে থাকেন অনেক উপায় কিন্তু মহান আল্লাহ রেখেছে। আমরা দেশ গড়ার জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছিলাম, আবার দেশ গড়ার সংগ্রামে আমরা থাকবো, থাকবো না? দেখেন, পরিবার পরিজন নিয়ে প্রত্যেকে আমরা ভাষায় থাকতে পারছি না, কি পারছি? কি পারতেছেন না? এইটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। যাই অনেকের মনে, আপনাদের অনেকের মনে দুঃখ সুখ এটা আছে, সেটা সুখ দুঃখ মিলিয়েই কিন্তু মানুষের জীবন। ইনশাল্লাহ আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আপনাদেরকে নিয়ে কিন্তু সঙ্গে থাকবেন, থাকবেন তো? সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে মহান নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আপনার মাগফিরাত কামনা করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করে আমরা আমাদের আজকে ইফতারিতে আমরা এখন চলে যাচ্ছি। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে মহানগর যুবদল দক্ষিণ এবং সাভার যুবদলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।